ভালো করে শুনবেন হাদিসটা। জিবরিল বলছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআ। নবী গো, ইসলাম কাকে বলে, ইসলাম সম্পর্কে আপনি জানালেন। নবী গো, ইহসান কাকে বলে, ইহসান সম্পর্কে আপনি জানালেন। ঈমান কাকে বলে, ঈমান সম্পর্কে আপনি জানালেন। কিন্তু মুহাম্মদ, আপনি কিয়ামত সম্পর্কে একটু জানিয়ে দেন। কিয়ামত কখন ঘটবে, কিয়ামত কখন আসবে, কিয়ামতের টাইমটা কখন, কিয়ামত কোন টাইমে কোন সময়তে কখন ঘটবে একটু জানিয়ে দেন। কে প্রশ্ন করলেন? জিবরিল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, নবীজি কিয়ামত কখন আসবে, কিয়ামত সম্পর্কে একটু জিজ্ঞাসা করলেন। কিয়ামত সম্পর্কে যে আমাকে বলেন, কিয়ামত কখন হবে। দয়ার নবীর উত্তর দেখেন, দয়ার নবী কি উত্তর দিয়েছেন বন্ধুরে, আমার আপনার মত নয়। 2012 সালে কিয়ামত হয়ে যাবে, 2021 সালে কিয়ামত হয়ে যাবে, 2050 সালে কিয়ামত হয়ে যাবে, 2050-এ হবে না, 60-এ হয়ে যাবে। এই ধরনের নবীজি কোনো উত্তর দিলেন না। নবীজি কি উত্তর দিচ্ছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও আল্লাহর বান্দা জিবরিল, তুমি শুনে নাও, কিয়ামত সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞাসা করলে কিয়ামত কখন হবে। এ আল্লাহর বান্দা জিবরিল, কিয়ামতের খবর আমি নবী জানি না, কিয়ামতের খবর আমার কাছে নাই। কিয়ামত কখন ঘটবে, কিয়ামতের খবর আমার কাছে নাই। এক তরজমা হলো। 2 নম্বর নবী বললেন, ও আল্লাহর বান্দা জিবরিল, তুমি যে আমাকে প্রশ্ন করছো কিয়ামত কখন হবে, কিয়ামত কখন ঘটবে, কিয়ামত সম্পর্কে আপনি আমাকে জানিয়ে দেন। এই আল্লাহর বান্দা, যে আমাকে প্রশ্ন করছে, যে আমাকে জিজ্ঞাসা করছে, তার থেকে আমি নবী মুহাম্মদ বেশি জানি না। আমাকে যে প্রশ্ন করেছে সেই লোকটাই ভালো জানে কিয়ামত কখন ঘটবে। আমি নবী মুহাম্মদ জানি না কিয়ামত কখন হবে। কে বলছেন? নবীজি বলছেন, আমি বলতে পারবো না কিয়ামত কখন হবে। যে আমাকে জিজ্ঞাসা করছে সেই বেশিরভাগ ভালো জানে যে কিয়ামত কখন হবে না হবে। এইবারে জিবরিল আমিন তখন বলছেন যে এক কাজ করেন, কিয়ামত কখন হবে আপনি বলতে পারবেন না, তো কিয়ামত হওয়ার আগে আলামত গালা কিছু বলেন, তো নিশানি গালা কিছু বলেন, কিয়ামত যখন ঘটবে তার আগে কি হবে। এবার রাসূল বলছেন, হ্যাঁ এগুলা কিছু আমি গিনতে পারবো। কি? وأن ترى الحفاة العراة العالة ريع الشاء يتطاولون في البنيان। আল্লাহ বাচ্চা রাখে, আলামত সম্পর্কে কোনোদিন বলবো। তা আমার হাদিসটা বলার উদ্দেশ্য হলো এই যে আমাদের আখরি নবী, যার কাছ থেকে আমরা দিন পেয়েছি, কোরআন পেয়েছি, শরীয়ত পেয়েছি, সেই নবী বললেন না, বলতে পারলেন না যে কিয়ামত কখন হবে। আর আমরা উম্মত হয়ে কেমন করে বলে দিচ্ছি যে অমুক সালে অমুক সালে অমুক সালে কিয়ামত ঘটবে। এটা ভুল কথা বন্ধুরে আমার। আর একটু আগে চলেন। আজকে আমরা মসজিদে, জালসাতে, বিভিন্ন জায়গাতে কিয়ামত সম্পর্কে আমরা শুনছি। কিয়ামত কি জিনিস আমরা কিন্তু এটা জানি না। কিয়ামত কাকে বলে, কিয়ামতের দিনটা কেমন হবে, এই যে আমরা কোরআন মাজিদে প্রত্যেক দিন নামাজে, প্রত্যেক রাকাতে পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তারপরে কি আছে জোরে বলেন, মালিকে ইয়াউমিদ্দিন। এটা আছে না? জোরে বলেন, কোন সূরাতে আছে এটা? জোরে বলেন। হায় আল্লাহ, কথা বলেন না আপনারা। এটা কোন সূরার আয়াত? সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই দুখানা আয়াত আমি ছেড়ে দিলাম, আল্লাহ বাচ্চারাকে ইনশাআল্লাহ কোনদিন বলো। 3 নম্বরে আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন কি, আল্লাহ কাকে বলেন, আল্লাহর পাওয়ার কে, আল্লাহর মর্তবা কে, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বাদশা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরে দুনিয়ার মানুষ,
আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের মালিক, কিয়ামতের দিনের মালিক। কিয়ামতের দিনে কোন লোক মালিক হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কোন লোক কথা বলতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে আদেশ করব সেই কথা বলতে পারবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে আদেশ করব না সেই কিন্তু কথা বলতে পারবে না। ওই কিয়ামতের দিন আজকে আমরা মালের টাকার গোমানে আমরা মালে অহংকারী করি, টাকার কারণে আমরা অহংকারী করি। আমার ভাই 5টা আছে, বেটা 10টা আছে, কথাতে 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 আমরা লড়াই ঝগড়া করি। আর বুকে হাত থেকে বলে, আয় কোন মায়ের বেটা আছিস, কোন মায়ের লাল আছিস, আমার সাথে কে লাগবে আয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষরাকে লোকেরাকে আল্লাহ কিয়ামতের দিন ডাকতে বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। আরে দুনিয়াতে অহংকার করনে वाला, ঘমন্ড করনে वाला, এ জমিদার তোমরা কোথায় আছো? এই লাঠির গরম দেখানে वाला তোমরা কোথায় আছো? এসো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চ্যালেঞ্জ করছি। আজকে তুমি লাঠির গুমান দেখাও, আজকে তুমি মালের গুমান দেখাও, আজকে তুমি কথার গুমান দেখাও। আইসো তোমরা কোথায় আছো রে? তোমরা আমার সামনে এসো। কিন্তু সেই দিন আল্লাহর সামনে কোনো মানুষের চাক্কা চলবে না। খো ওই কিয়ামতের দিন কি হবে? কিয়ামতের দিনটা কত বড় হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, বান্দারে কিয়ামতের দিন কত বড় দিন হবে রে বান্দা, কিয়ামতের দিনটা কত বড় হবে। এই দুনিয়ার মতো যদি আমরা দিনটা গুনতি করি, এই দুনিয়ার মতো যদি আমরা দিনটাকে গুনতে লাগে রে বন্ধু, আজকে আমরা দেখি 12 ঘন্টা 24 ঘন্টাতে একদিন হয় বন্ধুরে, আমার 30 দিনে 1 মাস হয়, 12 মাসে 1 বছর হয়। এই দুনিয়ার মতো যদিও দিন গিনতি করেন, গিনতি করতে 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 কত বড় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিয়ামতের দিন একটা দিন হবে 50,000 বছরকার সমান। কত বড় দিন হবে? 50,000 বছরকার সমান দিন হবে। সুবহানাল্লাহ। ওই দিনটাতে কি হবে? দিনটা এত ভয়ঙ্কর দিন হবে, দিনটা এত খতরনাক দিন হবে। আজকে মৌলানার ওয়াজ শুনতে ভালো লাগে না, আজকে খুতবা শুনতে ভালো লাগে না, আজকে জালসা শুনতে ভালো লাগে না, কোরআনের কথা শুনতে ভালো লাগে না। আজকে আমরা মদ পান করি, আজকে আমরা জেনে ব্যভিচারে আমরা লিপ্ত থাকি রে মুসলমান। আজকে যদি কোনো মৌলানা যদি কিয়ামতের বয়ান করেন, মানুষরা বলে আরে এটা মৌলবীর কাজ, মৌলবীরা বলছে বলুক গা, ওরা যদি না বলে কিয়ামতের দিন ধরা পড়ে যাবে। কিন্তু মুসলমান যদি মানুষরা আমল না করে, ওরা কিয়ামতের দিন ধরা পড়বে না, এটা বুঝে না। আজকে কিয়ামত কি জিনিস একটুকু আমাদের অন্তরে ডর হয় না, একটুকু আমাদের অন্তরে ভয় হয় না। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়ির ভেতরে বসে বসে কাঁদছেন, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে বসে কাঁদছেন। আপনি জালসা শুনে যখন বাড়িতে চলে যাবেন, আপনার স্ত্রী যদি বাড়িতে বসে কাঁদে, তা আপনি জিজ্ঞাসা করবেন না যে কি হয়েছে তোমার, জি কেন কাঁদছো? বলবেন না? বলবেন না? হানা বলেন, জিজ্ঞাসা করবেন না? করবেন না? করবেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে যখন ঢুকলেন, দেখলেন তার স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। এবার নবীজি বিবিকে বললেন, এ আয়েশা মা ইউবকিকে, আয়েশা তোমাকে কে কান্দালো? কেন তুমি কান্দো? কান্দর কারণটা কি রে আয়েশা? তোমার পেটে কি ক্ষুধা লেগেছে? তোমাকে কোনো কড়া ভাষাতে কোনো লোক কথা বলেছে নাকি? কেন তুমি কান্দো? কারণটা কি তুমি বলে দাও। এ আমার মায়েরা, খালারা, ভাইরা শোনেন। এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর নবী গো, আমি আপনার বিবি আয়েশা কেন কান্দে গো নবীজি? তাহলে শুনেন, আমার পেটে ক্ষুধা লেগেছে তা নয়, আমাকে কোন লোক কড়া ভাষাতে খারাপ গালি দিয়েছে তা নয় গো নবীজি, আমি এই জন্য কান্দি। আপনি কিয়ামতের বয়ান আপনাদের সামনে বলেছেন। কিয়ামত কাকে বলে? কিয়ামত কি জিনিস? কিয়ামত কি ঘটবে? এই যে আপনি আমাদের সামনে ওয়াজ করেছেন, নসিহত করেছেন, নবী গো
ওই কিয়ামতের দিনটা, ওই কিয়ামতের স্মরণটা আমার মাথাতে চলে এসেছে। কিয়ামতের দিনটা যে ঘটনাটা ঘটবে ওই ঘটনা আমার মনে চলে এসেছে। তাই আমি কাঁদছি নবী গো, কিয়ামতের দিন আল্লাহর সামনে কেমন করে দাঁড় হব, কিয়ামতের দিন আল্লাহর সামনে কেমন করে হিসাব দেব, কিয়ামতের দিন আল্লাহর সামনে জীবনের হিসাবটা কেমন করে দেব। ওই কিয়ামতের দিনটাকে স্মরণ করে আমি আয়েশা নিজের চোখের পানি থামতে পারলাম না, কাঁদতে শুরু করে দিলাম। এ আমার ভাইরা মায়েরা শুনেন, এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রী, আমি আপনার বিবি, আমার চোখে পানি দেখে আপনাকে মায়া লেগে গেল, আমার চোখে পানি দেখে আপনাকে দয়া লেগে গেল, আমার চোখে পানি দেখে আপনি সহ্য করতে পারলেন না, আমাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কেন কাঁদো? তবে নবী গো, ওই কিয়ামতের দিন আমি যদি আপনার বিবি আয়েশা যদি কোনো জায়গাতে কিয়ামতের কোনো জায়গাতে যদি আমি পাস না করতে পারি, ফেল করে যাই, কিয়ামতের দিন যদি আমি কোনো মুসিবতে পড়ে যাই, নবী গো সেই দিন আপনি আমাদেরকে উদ্ধার করতে পারবেন কি পারবেন না? ওই কিয়ামতের দিন আপনি আমাদেরকে স্মরণ করবেন কি করবেন না? এই আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেন, এবারে নবী বলছেন, আয়েশা দুনিয়াতে যদি কিছু চাহার থাকে চেয়ে নাও, খাবার থাকলে খাও, খাবার চাও আমি নবী শক্তি মতো দেব, পড়ার যদি ইচ্ছা থাকলে চাও আমি নবী শক্তি মতো দিয়ে দেব। কিন্তু আয়েশা রে, কিয়ামতের দিন তিনটা স্থান এমন আছে, কিয়ামতের দিন তিনটা জায়গা এমন আছে, ওই জায়গাতে যদি তোমরা কোনো মুসিবতে পড়ে যাও, আমি নবী তোমাদেরকে উদ্ধার করতে পারবো না। নারে তাকবীর! ভাই আমার, হাদিসটা বলার উদ্দেশ্য হলো এই, সুবহানাল্লাহ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর একজন স্ত্রী, নেককার দিনদার স্ত্রী, সেই স্ত্রী কিয়ামত বলে স্মরণ করেছেন, কিয়ামতের ভয়ে চোখ দিয়ে পানি ঝরছে। আর হায়রে আফসোসের কথা, আমরা গুনার পর গুনাহ করে চলে যাই, কিন্তু জীবনে আমরা কোনোদিন কিয়ামত কি জিনিস, কিয়ামত বলে আমরা ভয় করি না, না কিয়ামতকে কোনোদিন স্মরণ করছি। আল্লাহুস সামাদ। ভাই, কিয়ামত একটা এমন দিন হবে, যারা পড়ালেখা মানুষ দেখবেন কোরআন মাজিদে একটা সূরা আছে সূরাতুল হজ, সেই সূরাতুল হজ যারা উর্দু পারবেন তো উর্দু, বাংলা তো বাংলা, ইংলিশ তো ইংলিশ, আরবি তো আরবি, হিন্দি তো হিন্দি, যে কোনো ভাষাতে আপনি পাবেন দেখবেন সূরাতুল হজে গোড়া থেকে আপনি কয়েকটা আয়াত তেলাওয়াত করবেন, আর তার তরজমা দেখবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই আয়াতটাতে, ওই সূরাটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামত সম্পর্কে কিছু কথা বলেছেন, যে কিয়ামতটা এমন দিন হবে, সুবহানাল্লাহ, কিয়ামতের অবস্থা দেখে, কিয়ামতের হালাত দেখে, কিয়ামতের কঠিন দিন দেখে মানুষেরা মনে হয় পাগল হয়ে যাবে, মানুষেরা নাশার মতন হয়ে যাবে। যেমন দেখবেন দুনিয়াতে মানুষেরা যখন মদ পান করে, আর মদ পান করে যখন নাশা লেগে যায়, নাশা খেয়ে যেমন মানুষ টগিরা টগিরা হাসে হাঁটে, এই মতো কিয়ামতের দিন মানুষকে মনে হয় নাশা লেগেছে, টগিরা টগিরা হাঁটবে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে, ওই কিয়ামতের দিন মানুষ মদ পান করে থাকবে না, মানুষ নাশার হালাতে থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আযাব, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জালাল কিয়ামতের কঠিন দিন দেখে সেই নাশার হালাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ, এরকম কঠিন দিন হবে। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আজকে তো কিয়ামত কাকে বলে একটুকু আমাদের দিলে অন্তরে কথাটা আসেই না। আর একটু আগে চলেন, কিয়ামতে কি ঘটবে আমি আপনাদের সামনে বেশি ওয়াজ করব না, বাস অল্প করে আর এক দুটো হাদিসের কথা আপনাদের সামনে বলবো। কিয়ামতের দিন অনেক প্রশ্ন হবে, কিন্তু ওই প্রশ্নের মধ্যে একটা হাদিস আপনাদের সামনে বলবো। আর আজকে মনে করেন যে কিয়ামতের দিন বুঝার জন্য মনে করেন এটা কিয়ামতের মাঠ, হাসরের মাঠ, আপনাদেরকে আমি সেই প্রশ্ন করব, যদি উত্তরটা দিতে পারেন আলহামদুলিল্লাহ, কিয়ামতের দিন কামিয়াব হয়ে যাবেন। আর যদি আজকে উত্তর দিতে না পারেন, তাহলে ভাই এই বেঁচে থাকা কালে কিয়ামতের তৈয়ারি করতে হবে, মরে যাওয়ার পর কোনো দ্বিতীয় চান্স আল্লাহ দিবেন না। যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর কোরআন বলছেন তারা আরজু করবে, আরজু করছে যে আল্লাহ দুনিয়াতে নামাজ পড়িতে পারেনি, ভালো কাজ করতে পারেনি, দান খয়রাত করতে পারেনি, আল্লাহ তুমি একবার আর দুনিয়াতে যেতে দাও, যা কিছু আছে সব বিক্রি করে তোমার ইবাদত বন্দেগী করে নেককার হয়ে দুনিয়া থেকে আল্লাহ আসবো। কিন্তু আল্লাহ কি দ্বিতীয় চান্স দিবেন ভাই? দ্বিতীয় চান্স পাবেন? পাবেন না। ভাই আমার, তাহলে কিয়ামতের দিন কি কি প্রশ্ন হবে?
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর ভাবে আমাদেরকে বলেছেন, মুসলমান শুনেন। দয়ার রাসূল বলেছেন, এটা হাদিসে কুদসি আল্লাহ বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআল আন খামস। ওরে সুবহানাল্লাহ, নবীজি 1400 বছর আগে এলান করে দিয়েছেন, আরে ইবনে আদম, আদমের বেটা বেটি তোমরা শুনে নাও, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 5খানা মানুষকে প্রশ্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন 5টা সওয়াল করবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত ইবনে আদমের এক পা আগে বাড়বে না, ইবনে আদমের এক পা পিছে হটবে না, আদম সন্তানের এক পা ডান দিকে হটবে না, আদম সন্তানের এক পা বাম দিকে হটবে না। মানুষ ইচ্ছা করে তো আগে কিংবা পিছনে কিংবা ডান দিকে বাম দিকে উঠতে পারবে না। কতক্ষণ পারবে না? হাত্তা ইসআল আন খামস, যতক্ষণ পর্যন্ত মানুষ 5খানা সওয়ালের জবাব আল্লাহকে দিতে না পারবে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর করে মানুষকে প্রশ্ন করবেন। ওই 5টা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে মানুষ দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাদে এলান করে নিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে 5খানা যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত মানুষের এক কদম পা আগে পিছে হটবে না। আজকে আপনি জালসা শুনতে এসেছেন, ইচ্ছা করলে আমি 1 ঘন্টা শুনবো, না করলে আপনি এখান থেকে চলে যাবেন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনি বাজার গেছেন, 1 ঘন্টা বাজার করলেন, ইচ্ছা করলে আপনি বাজার থেকে চলে যাবেন, কেউ আপনাকে রোকবে না। আপনি আরো দুনিয়ার কোন জায়গাতে যাবেন, ইচ্ছা করতে গেলে আপনি ওখানে দাঁড়ালেন, না হইলে আপনি চলে যাবেন, আপনাকে কেউ বাধা দেবে না। কিন্তু মুসলমান, কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে, এমন ভয়ঙ্কর দিন হবে। দয়ার নবী বলেছেন, উম্মত রে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে 5খানা তুমি সওয়ালের জবাব দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে থেকে 1 কদম পা তোমার হিলা ডলা করবে না। তাইয়ার আছেন 5খানা সওয়ালের উত্তর দিতে? তাইয়ার আছেন? কি কি 5খানা প্রশ্ন হবে? এই যে আমি বললাম বোঝার জন্য বলছি, মনে করেন আজকে কিয়ামতের দিন একটা একটা করে আমি আপনাদের সামনে সেই প্রশ্নগুলো রাখবো, যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। প্রথম সওয়াল, প্রথম প্রশ্ন কি? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, আন উমারিহি ফিমা আফনাহু। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা 5খানা সওয়ালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সওয়াল মানুষকে বলবেন, আন উমারিহি ফিমা আফনাহু। বান্দারে, এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদা, সায়েদা, হালেমা, তোমাকে আমি 100 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 50 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 80 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 150 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 40 বছর জীবন দিয়েছিলাম। বান্দা বান্দি রে, তুমি তোমার জীবনের হিসাবটা তুমি আমার সামনে দিয়ে দাও। এই জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছো রে বান্দা, এই হিসাবটা তুমি দিয়ে দাও। এই আল্লাহ বলবেন, বান্দি রে, তুমি এই তোমার জীবনটাকে, যে আমি আল্লাহ এত সুন্দর তোমাকে জীবনটা আমি দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন জায়গাতে তুমি লাগিয়েছিলে, এই বয়সটাকে তুমি কোন জায়গাতে লাগিয়েছিলে রে বান্দা, তুমি দয়া করে হিসাবটা তুমি দিয়ে দাও। তুমি মদের আড্ডাতে তুমি গিয়ে কাটালছিলে, জুয়ার আড্ডাতে তুমি গিয়ে কাটালছিলে, মসজিদে তুমি গিয়ে কাটালছিলে, মাদ্রাসাতে গিয়ে তুমি কাটালছিলে, আল্লাহর ইবাদতে বান্দাগিতে তুমি যে নিজের জীবনটা কাটালছো, কিন্তু তুমি তোমার মন মতন জীবনটা তুমি কেটেছো। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দাগি করে আল্লাহকে সন্তুষ্ট করে তুমি দুনিয়া থেকে এসেছো রে বান্দা, কিংবা আল্লাহকে নারাজ করে তুমি দুনিয়া থেকে এসেছো। বান্দা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আজকে জিজ্ঞাসা করি রে বান্দা, তুমি তোমার জীবনের হিসাবটা আমাকে দিয়ে দাও। আচ্ছা ভাই বলেন তো, সত্য করে বলবেন অন্তরে হাত দিয়ে, আমি আমাকেও বলছি,
আমরা নিজের জীবনের হিসাবটা আল্লাহর সামনে দিতে পারবো কি? একটু হা না বলেন, পারবো কি? একটু জোরে বলেন, পারবো দিতে কি? পারবো না। খুব আজকে কয় তারিখ হলো ভাই? ফেব্রুয়ারি মাসের 20 তারিখ। গোটা জীবনের হিসাব দূরে রে বন্ধু। আজকে যদি আপনি আমাকে বলেন আর আমি যদি আপনাকে বলি, ও নানা দাদা গোটা জীবনের হিসাব ছেড়ে দেন, 1 তারিখ থেকে নিয়ে আজকে 20 ফেব্রুয়ারি হয়ে গেল, এই 20 তারিখের মধ্যে কতটুকু আপনি নামাজ পড়লেন, কতটুকু রোজা রাখলেন, কতটি আপনি তেলাওয়াত করলেন, কতটি আপনি গান শুনলেন, কত আপনি দিনের কাজ করলেন, কতটি আপনি দিন থেকে দূরের কাজ করলেন, এই 20 দিনের হিসাবটা দিয়ে দাও। আমার মনে হয় কোনো আমার এমন বন্ধু, কোনো এমন মা খালা দাদি দুনিয়াতে নাই যে 20 দিনের হিসাবটা পূর্ণভাবে আমরা দিতে পারবো। পারবো না। একটা ঘটনা বলি আপনাদের সামনে। একটা বয়স্ক মানুষ, 80 বছর 90 বছরকার লোক, শরীর অসুস্থ, হসপিটালে গেছেন। যারা এমার্জেন্সি পেশেন্ট থাকছে তারাকে আইসিইউতে ভর্তি করে। শ্বাস নিতে অসুবিধা, শ্বাস নিতে পারে না, তখন ওকে আইসিইউতে ভর্তি করে, নাকে অক্সিজেন লাগা হয়। এটা জানছেন আপনারা না? করোনার টাইমে অক্সিজেন খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো যারা আইসিইউতে ভর্তি থাকে ওর বিল বেশি, টাকা বেশি বনে, ওখানে এমার্জেন্সি পেশেন্টকে রাখা হয়। এক 80 বছরকার বুড়া, ওকে এমার্জেন্সি পেশেন্ট, শ্বাস নিতে অসুবিধা, শ্বাস নিতে পারে না, আইসিইউতে ভর্তি করে রেখেছে। ধরেন আজকে বেলা 4টার সময়তে ঢুকলো, ঠিক সকাল বেলা 8টাতে ওকে বের করে দেওয়া হলো, বাবজি আপনি এখন ভালো হয়ে গেছেন, আপনি এখন বাড়ি যেতে পারেন, ডাক্তার সাহেব ছুটি দিয়ে দিলেন। এবার ওই বয়স্ক লোকটা বলছেন, পেশেন্ট, ডাক্তার বাবু আমার বিল কত বললো? এবার ডাক্তার সাহেব বলছেন যে বাবজি এই আইসিইউর একটু, এই হসপিটালের চার্জটা একটু কড়া, তো আপনি 4টাতে ঢুকেছেন, আজকে সকাল 8টাতে বের হলেন, তো মোটামুটি 12,000 টাকা দিলে আপনার হয়ে যাবে। এবারে যেমনই কথাটা শোনা, ওই বুড়া লোকটার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে, কাঁদতে শুরু হয়েছে, কাঁদতে কাঁদতে দাড়ি দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। এবার ডাক্তার সাহেব বলছেন, বাবজি আপনি কি টাকা দিতে পারবেন না? গরিব মানুষ বলে আপনি কাঁদছেন, আপনার ফিসটা বেশি হয়ে গেছে নাকি? যান 2000 টাকা মাফ করে দিলাম, 10,000 টাকা আপনি দেন। এরে আমার মুসলমান ভাইরা শুনেন, যখন কথাটা শুনলেন ওই 80 বছর বয়সের বুড়া এইবারে ডাক্তারকে বলছেন, ডাক্তার সাহেব আমার ফিস বেশি হয়নি, আল্লাহ রাব্বুল আমিন আমাকে মাল দিয়েছেন, টাকা দিয়েছেন, আমার কাছে মাল আছে, টাকা আছে, আমি আপনার ফিস আদায় করতে পারবো। এবারে ডাক্তার বলছেন, তবে কেন কাঁদছেন, আপনার চোখে কেন পানি ঝরে? এইবারে ওই বয়স্ক মানুষটা বলছেন, ডাক্তার সাহেব এই জন্য আমি কান্দি, এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে। আজকে সামান্য একটা অক্সিজেন নিতে আমার অসুবিধা হচ্ছিল, শ্বাসটা নেওয়ার জন্য আমি আপনার হসপিটালে এসেছি, অক্সিজেন আমার নাকে লাগিয়ে রাখলেন, এই 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা আপনার হসপিটালে আমি থাকলাম, সামান্য এই শ্বাসের মেশিনটা আমার নাকে আপনি লাগিয়ে রাখলেন, মুখে লাগিয়ে রাখলেন, তার যদি চার্জ 12,000 টাকা হয়, এই 12 ঘন্টা 14 ঘন্টাতে যদি আমাকে শুধু শ্বাসের হিসাবটা দিতে 12,000 টাকা আদায় করতে হয়। ডাক্তার সাহেব যেদিন থেকে আমি দুনিয়াতে জন্ম নিয়েছি, যেদিন থেকে আমি দুনিয়াতে এসেছি, সেদিন থেকে নিয়ে আজকে আমার বয়স 80 বছর হয়ে গেল। আরে দুনিয়াতে আমি 80 বছর সময় কাটিয়ে দিলাম, কোনদিন আল্লাহ রাব্বুল আমিন আমার কাছে 1 টাকা চাইনি। কত আমি দুনিয়াতে অক্সিজেন নিয়েছি, আমি আল্লাহর দেওয়া অক্সিজেন ভিতরে নিয়েছি, কোনদিন আল্লাহ রাব্বুল আমিন আমার কাছে 1 টাকা চাইনি। ডাক্তার বাবু হাতের হিসাব থাক, পায়ের হিসাব থাক, চোখের হিসাব থাক, গোটা বডির হিসাব থাক, আল্লাহ রাব্বুল আমিন যদি কিয়ামতের দিন আমাকে একটাই প্রশ্ন করে, বান্দারে আমি তোমাকে 80 বছর বয়স দিয়েছিলাম রে বান্দা, এই 80 বছর বয়সে তুমি আমার অক্সিজেন নিয়েছো, এই 80 বছর বয়সে তোমাকে দুনিয়াতে আমি অক্সিজেন দিয়েছিলাম, শুধু এই 80 বছর বয়সের তুমি অক্সিজেনের হিসাবটা দিয়ে দাও। ডাক্তার বাবু যদি আমাকে এক রাতে 12,000 টাকা আদায় করতে হয়, তাহলে 80 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কত টাকা আমাকে আদায় করতে হবে? এই জন্য আমি কান্দি, এই জন্য কান্দি ডাক্তার বাবু, এই জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারাক
তাবারাক ওয়া তাআলা অক্সিজেন কত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, এই আয়াতটা আমাদের সকলের মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলবেন, বান্দারে, হাত তোমাকে দিয়েছিলাম রে বান্দা, এই হাতের তুমি হিসাবটা দিয়ে দাও। আল্লাহ বলবেন, বান্দারে, চোখ দিয়েছিলাম, এই চোখের হিসাবটা তুমি দিয়ে দাও। আল্লাহ বলবেন, বান্দারে, তোমাকে পা দিয়েছিলাম, পার হিসাবটা দিয়ে দাও। আল্লাহ বলবেন, তোমাকে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছিলাম রে বান্দা, এই তুমি মাথার ব্রেনের হিসাবটা তুমি দিয়ে দাও। বন্ধুরে, আজকে বিচার পঞ্চায়েতে বসে মিষ্টি মিষ্টি কথা বলে আমরা পার করে যাই, আমরা মিথ্যা কথা বলে পার করে যাই। মৌলানার সামনে মিথ্যা কথা বলে দিই, কোর্টে যায় মিথ্যা কথা বলে দিই, আদালতে আমরা মিথ্যা কথা বলে দিই, বিচারে বসে মিথ্যা কথা বলে দিই, মণ্ডলের সামনে মিথ্যা কথা বলে দিই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বাচ্চা যখন দুধ পান করে, ছোট বাচ্চা থাকে, গরু ভৈষের বাচ্চা যেন ছুটে দুধ না খেলে মায়ের, আমরা মুখে কি লাগিয়ে রাখি ভাই বলেন তো? টুনি। কি বলেন আপনারা? টুনি না বলছেন? ফসল চারিদিকে লেগে আছে, আপনি মুখখানে হাল বাইবেন, যেই গরুটা যে মহিষটা ফসলের লাইনে থাকবে ওর মুখে আপনি টুনি দেন কেন? ওই গরুটা ওই মহিষটা যেন ফসল না খেয়ে নেয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন ঠিক মানুষের যখন প্রশ্ন করবেন, এই মুখখান দিয়ে মিথ্যা মিথ্যা কথা বলবে মানুষ, আর এটাই মনে করবে কিয়ামতের দিন আজকে দুনিয়ার মতো দিন মনে করবে। আদালতে যেমন মিথ্যা কথা বলে পার হয়ে গেছে, বিচারে বসে যেমন মিথ্যা কথা বলে পার হয়ে গেছে, আল্লাহর সামনে এখন মিথ্যা কথা বলে পার হয়ে যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখে টুনি লাগিয়ে দিবেন, আল্লাহ তার মুখে মোহর লাগিয়ে দিবেন। এবার বলবেন, মাওলানা, মুখে যদি টুনি লেগে যায়, মুখে যদি মোহর লেগে যায়, তাহলে কথা কেমন করে বলবে? আল্লাহ বলেন, বান্দারে, তোমার কথা বলবে হাতে, হাতে কথা বলবে, হাত কথা বলবে, হাতে কথা বলবে। কেমন করে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন আজকে হাতে কথা বলার তৌফিক দেননি, হাত কথা বলতে পারে না। আজকে যেমন মুখকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, মুখ কথা বলে, এই মতো কিয়ামতের দিন আল্লাহ মুখে মোহর লাগিয়ে দেবেন। আল্লাহ হাতকে বলবেন, হাত রে, বল দুনিয়াতে তুই কি করেছিলি? হাত পটপট পটপট করে দুনিয়াতে যা করেছে সব বলে দিবে। আর মুখ কি বলবে জানেন? মুখে তো মোহর লাগা আছে। হাত যখন কথা বলবে, আল্লাহ আমার দ্বারাতে মাল চুরি করেছিল, অপারকে আল্লাহ মেরেছিল, অপারের সাথে এরকম করেছিল, যখন হাত পটপট পটপট করে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, আর পা গাওয়া দিয়ে দিবে, আল্লাহ হাত যা বলছে ঠিক বলছে, আল্লাহ হাত যা বলছে ঠিক বলছে, যখন গাওয়া দিয়ে দিবে, বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে আমরা যা কিছু করব। তখন মুখ কি বলবে জানেন? মানে মুখ এটা কথা বলতে চাইছে, রে হাত তুই তো আমারই, তুই কেন আমার বিপক্ষে কথা বলছিস, আমার বিরুদ্ধে কথা বলছিস? এরে পা তুই কেন গাওয়া দিচ্ছিস, সাক্ষ্য দিস তুই যে আমারই? বন্ধুরে, যেই মেয়ের জন্য, যে ছেলের জন্য, যে বিবির জন্য, যে দুনিয়াদারিতে পড়ে আমরা সব কিছু ভুলে থাকি, সেই মেয়ে ছেলে দূরের কথা, নিজের হাত পা খানটা চোটাও নিজের হবে না। তাহলে বন্ধুগণ, কিয়ামতের দিন প্রথম সওয়াল আল্লাহ তাবারাক ওয়া তাআলা করবেন, বান্দা তুমি তোমার জীবনের হিসাবটা দিয়ে দাও। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 2 নম্বরে বান্দাকে বলবেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ বলবেন, বান্দারে তুমি জীবনের হিসাব দিতে পারলে না রে বান্দা। তুমি 60 বছর তোমাকে জীবন দিয়েছিলাম, 80 বছর তোমাকে জীবন দিয়েছিলাম, তোমাকে 100 বছর জীবন দিয়েছিলাম রে বান্দা, তুমি জীবনের হিসাবটা দিতে পারলে না। বান্দারে, তুমি তোমার যৌবন কালের হিসাবটা দিয়ে দাও। এই যে আমি আল্লাহ রাব্বুল আমিন 20 থেকে নিয়ে 40 বছরকার মধ্যখানে তোমাকে আমি একটা যৌবন কাল দিয়েছিলাম, তোমাকে আমি একটা জওয়ানি কাল দিয়েছিলাম, তোমাকে আমি একটা জওয়ানি বয়স দিয়েছিলাম। বান্দারে,
তুমি তোমার এই যৌবন কালের হিসাবটা তুমি দিয়ে দাও। বান্দা, এই যৌবন কালের তুমি হিসাবটা দিয়ে দাও। এই যৌবন কালটা তুমি কোন কাজে তুমি কাটিয়েছো? भाई मोहतरम सामीन, बार बार एक दरख्वास्त आ रही है कि एक 7 साल की बच्ची है, शाम 5 बजे से गुम है। 7 বছরকার একটা বেটি ছেলে, ইয়াসমিন নাম, বাপের নাম সলিম, কোন গাঁও? রাউতারা বাড়ি। ইয়াসমিন নাম, বাপের নাম সলিম, রাউতারা বাড়ি। 5টা থেকে ছেলেটা পাওয়া যায় না, 7 বছরকার ছেলে। আপনারা কেউ কোনটি যদি দেখে থাকেন তো ওকে এখানে পৌঁছিয়ে দিবেন, চাহে জলসা কমিটির মানুষের সাথে সম্পর্ক করে নেবেন। রাউতারা বাড়ি, ইয়াসমিন নাম, বাপের নাম সলিম, 7 বছরকার ছেলে, সান 5টা থেকে হারিয়ে আছে। ওকে যদি কোনটি দেখতে পান কেউ তো এখানে পৌঁছিয়ে দিবেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। মানুষ, তোমাকে আমি একটা জওয়ানি বয়স দিয়েছিলাম, এই জওয়ানি কালটা তুমি কোন জায়গাতে কাটালছো? হায় রে যুবক, এই যুবক ভাই, আজকে আপনারা মেলাতে ঠেলাতে ঘুরছেন আর আপনারা বলছেন আরে এখনো বয়স অনেক আছে, বুড়াবো তখন দেখবো, বুড়াবো তখন আমরা ইবাদত করব। কিন্তু বান্দারে, আমার উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন আল্লাহ রাসূলের হাদিস, বয়স্ক কালের ইবাদত থেকে জুয়ানি কালের ইবাদতটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে বেশি প্রিয়, ভালোবাসা। শুধু তা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে অন্য জায়গাতে হাদিসে বলেছেন, ওই কিয়ামতের দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না, আসমান থাকবে না। বন্ধুরে, সেদিন ঘর বাড়ি কোনো জায়গা থাকবে না, মাথার উপরে প্যান্ডেল আছে কোনো প্যান্ডেল থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে সূর্য দেখছেন মাথার উপরে এত উঁচাতে সূর্য আছে, কিন্তু কিয়ামতের দিন 1 মাইল উঁচাতে মর্যসূত্র থাকবে। ওই কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেছেন, বান্দারে, এ আমার উম্মতের দল, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের আমল দুনিয়াতে যারা করবে, যে মানুষ, যে লোকেরা, যে আল্লাহর বান্দা বান্দি 7 রকম কাজ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কিয়ামতের দিন নিজের আরশের তলাতে জায়গা দেবেন। ওই 7 প্রকারের মধ্যে একটা আমল হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, 7 প্রকারের মধ্যে এক প্রকার আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে, নওজওয়ানকে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন, আর ডাকা পর বলবেন, যুবক রে, তুমি তোমার যৌবন কাল একমাত্র আল্লাহ ইবাদত বান্দিকে যে তুমি কাটিয়েছো, যুবক, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, এসো 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 এসো, তুমি আমার আরশের তলাতে জায়গা নিয়ে নাও। কিন্তু হায়রে আল্লাহ, হায়রে আফসোস, আজকে আমার যুবকেরা কোথায় যাচ্ছে, কিভাবে নিজের জীবনটা কাটছে, আপনারা চোখে চোখে দেখতে পেয়েছেন। ভাই ভাই আমার, সময় আমার শেষ হতে আসছে। 3 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রশ্ন করবেন, বান্দা, তোমাকে মাল দিয়েছিলাম আমি, 10 বিঘা 15 বিঘা 18 বিঘা জমির মালিক ছিলে তুমি, 2 তলা 5 তলা তুমি বিল্ডিং করেছিলে, 8-10 জোড়া তোমার গরু বান্ধা ছিল, গাড়ি ঘোড়া তোমার বাড়িতে ছিল, ট্রাক্টর বোলেরো স্করপিও তুমি মালিক ছিলে। বান্দারে, একটু তুমি এই প্রশ্নের উত্তর দিয়ে দাও, যেই মালগুলা তুমি কিভাবে তুমি জোগাড় করেছিলে, মালগুলা তুমি কিভাবে জমা করেছিলে? এই আমার বান্দা, তুমি আমার দরবারে আজকে প্রশ্নের উত্তর দাও, এই মাল তুমি কিভাবে জমা করেছিলে? আজকে আমরা মাল কিভাবে জমা করছি ভাই জানতে পারছি, জায়েজ না জায়েজ, হালাল হারাম কিছুই আমরা বুঝাবুঝি করি না। আমাদের একটাই উদ্দেশ্য, আমার কাছে মাল আসুক। কি নাম ভাই? বাড়ি কোথায়? মহেশওয়া থেকে মানজারালাম, দাদর জন্য 500 টাকা। ভাই পহেলা দানায় 400-500 টাকা পারবে না? হ্যাঁ, একটাই ছিল। আচ্ছা ঠিক আছে, পারলে ফোন পে 500 টাকা দিয়ে দিও, চালাও না? আচ্ছা চলো ঠিক আছে, মাশাআল্লাহ। ভাই আমার, কি আপনার নাম ভাই? বাড়ি কোথায়? মহেশওয়া। তো 2 বন্ধু, তো 500 টাকা দাও না ভাই, তুমিও নাই, ওর কাছে ধার লাও, ওর কাছে নাই, আহা থাকলে দিয়ে তো নাকি? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। কি নাম ভাই? জায়েদ। বাড়ি কোথায়? কামলি বাড়ি। কত দিয়েছে ভাই? 150 টাকা নাকি? মাশাআল্লাহ। ভাই রে, মোহাম্মদ খুরশিদ, ছোট ছেলে, 100 টাকা। তো ভাই
আজকে আমরা মাল কিভাবে জোগাড় করছি। এবার এই মালের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন, বান্দা এই মালটা তুমি কোন কাজে খরচ করেছিলে। আজকে যদি আমি বলি কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দেন তো, 5,000 টাকা দেন তো, 20,000 টাকা দেন তো, আমরা মুখ ঘুরিয়ে চলে যাবো, হ্যাঁ এত টাকাকে দিতে পারি। কিন্তু আজকে আমরা খরচ করি কিসে? যখন বেটার বিয়ে লাগে, বেটির বিয়ে লাগে, বড় বড় ডিজে বাড়িতে নিয়ে আসি, বড় বড় টিভি বাড়িতে নিয়ে আসি, আর নিয়ে আসার পর কত রাত ভরে আমরা 5,000 10,000 ভাড়া করে আমরা তাকে টাকা দিই, যেটা হারাম কাজে আমাদের টাকা চলে যায়। আজকে বরযাত্রী নিয়ে যাব, 10 খান 15 খান গাড়ি করব, 25,000 30,000 টাকা আমরা দিয়ে দিতে পারবো। আজকে কোন জায়গাতে গান বাজনা বাজবে, ওই ছোকরা দিদির নাচন দেখে 100 200 500 টাকা খুশিতে তার পিছনে আমরা লুটে দিতে পারবো। কিন্তু জালসার কথা যখন শুনবো আমাদের মন ভারী হয়ে যাবে। ভাই মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ভাই আল্লাহ বাচ্চারাকে এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা